যেদিন নিয়েছি সেদিন গুরুদেবের চরণে সব অর্পণ করে দিয়েছি। এইবার আমার কোন পরিবেশে আমার ভজন পুষ্ট হবে, পরিপূর্ণ হবে, গুরুদেব তখন তাকে সেই উপদেশ প্রদান করবেন, না তুমি মঠবাসী হও, ব্রহ্মচারী অবস্থাতেই তোমার ভজন পরিপুষ্ট হবে, ওটা স্থান। যদি গুরুদেব সেই চিত্তবৃত্তি না দর্শন করেন, বলে বাবা তোমার মঠে থেকে লাভ নেই, তুমি কৃষ্ণ সংসারে ফিরে যাও। এই জন্য গুরুদেব যে স্থান নির্দেশ করে দেন, সেই স্থানে থেকে হরিভজন করলেই তবে তার কি হয়, সাধন সহায়ক হয়। ধ্রুবকে স্থান নির্ধারণ করে দিলেন তার গুরুদেব, বললেন না তুমি বাড়ি যাও, বললেন না তুমি মঠে যাও, বললেন তুমি মধুর বনে বসে তুমি সেখানে ভগবানের তপস্যা করো। ধ্রুব সেখানে তপস্যা করলেন, কঠোর ব্রত অবলম্বন করলেন। কি ব্রত? কি ব্রত? না, ধ্রুবে ব্রত অবলম্বন করলেন যে যতক্ষণ না পর্যন্ত আমি ভগবানকে না পাবো ততক্ষণ পর্যন্ত এই জিহ্বার লালসা প্রবৃত্তি আমি পরিত্যাগ করলাম, দেহের সমস্ত সুখ সাধন আমি পরিত্যাগ করলাম। ধ্রুব কি করছেন না, প্রথম মাসে 3 দিন অন্তর অন্তর তিনি বদ্রী বৃক্ষের ফল মানে কুল ফল আর কদবেল, এই কদবেল আর বদ্রী বৃক্ষ মানে ওই বৃক্ষের ফল অর্থাৎ কুল ফল 3 দিন অন্তর অন্তর গ্রহণ করেন। 3 দিন পর পর এই কদবেল আর কুল ফল গ্রহণ করেন। এইভাবে সাধন করে প্রথম মাসেও যখন ভগবানকে লাভ করলো না, সে ব্রত তিনি পরিত্যাগ করলেন, আরো দৃঢ় সংকল্প করলেন। দ্বিতীয় মাসে বলে 6 দিন অন্তর অন্তর ঘাস, শুকনো ঘাস, লতা পাতা এই গ্রহণ করতে লাগলেন। দ্বিতীয় মাস অতিক্রান্ত হয়ে গেল, ধ্রুব ভগবত দর্শন করতে পারল না। তৃতীয় মাসে ধ্রুব সেই শুকনো পাতা লতা বলে এগুলোও পরিত্যাগ করলেন। তৃতীয় মাসে ধ্রুব 9 দিন অন্তর অন্তর শুধুমাত্র জল গ্রহণ করে, যমুনার স্বচ্ছ জল, এই 9 দিন অন্তর অন্তর গ্রহণ করে নিরন্তর ভগবানের আরাধনা করেন। যা গুরুদেব দিয়েছেন যে সাধন, অন্য সাধন করছেন না, শাস্ত্র পড়ে সাধন করছেন না। এখন বড় এক বিভীষিকা এসে আমাদের সামনে হাজির হয়েছে। শাস্ত্রে কি লেখা আছে? এখন রাধা মন্ত্র জপ করতে হবে। শাস্ত্রে আছে রাধা মন্ত্র জপ করলে হবে, শাস্ত্রে আছে রাধা কুণ্ডে লাভ দিয়ে পড়লে রাধারানীর সমান প্রেম হবে। এই শাস্ত্র পড়ে যদি সাধন করতে যান ধ্বংস হবেন, অসুরে পরিণত হবেন। গুরুদেবের আদেশে সাধন করবেন। কোন গুরুদেবের? সৎ গুরুদেবের আদেশ সাধন করবেন। যেমন যেমন সাধন পদ্ধতি দেখিয়ে গেছেন সেই প্রকার সাধন করুন। সাধন করতে করতে ও সাধনের প্রভাবে আপনার কখন কি করণীয় ও হৃদয় ও ভাব আপনার জাগ্রত হবে। যতক্ষণ না পর্যন্ত সাধন সিদ্ধ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত নিজের আপন বুদ্ধিতে কোনো প্রকার সাধনের দুঃসাহস দেখাবেন না। গুরুদেব যেমন যেমন বলে গেছেন তেমন তেমন মন্ত্রের সাধন করছেন, সেই মন্ত্রই জপ করে যাচ্ছেন।